জয়গুরু। একবার আশ্রমের ডিসপেন্সারি পিছন দিক থেকে দুর্গন্ধ ভেসে আসছে। ঠাকুর ওই পথে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে এক ভক্তকে নির্দেশ করলেন, যাও তো দেখো কোথা থেকে গন্ধ আসছে। ওই ভক্তটি কি করলেন, গিয়ে দেখলেন যে ওই জঙ্গল থেকে এক মরা গরুর ঠ্যাং থেকে পচা দুর্গন্ধ ভেসে আসছে। ঠাকুর বললেন, যাও দাঁত দিয়ে চেপে ধরে ওই ঠ্যাংটাকে কি করো, চড়ে ফেলে দিয়ে আসো। যেমনি বলা ঠাকুরের কথা মতো ওই ভক্তটি কি করলেন, দাঁত দিয়ে চেপে ধরে পুঁতি দুর্গন্ধময় ঠ্যাংটি থেকে ময়লা খরে সে পড়ছে, আর ওই অবস্থায় ওই গরুর ঠ্যাংটিকে একেবারে চড়ে ফেলে দিয়ে আসছে। আসার পথে মুখ হাত ধুয়ে আবার ওই ডিসপেন্সারিতে বসে ভক্তটি রুগী দেখতেছেন। সেই ভক্তটি হলো অনন্ত মহারাজ, ঠাকুরের একান্ত ভক্ত। তো এই ভক্তর অনেক লীলা, তিনি ভক্তির পরাকাষ্ঠা, নির্বিকারে ঠাকুরের সব আদেশ নির্দেশ পালন করে। ঠাকুর যখন যেটা খেতে চায় তৎক্ষণাৎ, কখনো ঠাকুর রাতে তাকে নির্দেশ করে, যাও তো ওই বাজিতপুর স্টিমার ঘাট থেকে কিছু খাবার নিয়ে এসো। আবার কখনো পাবনায় গিয়ে খাবার নিয়ে এসে আবার তৈরি করে খাবার রান্না করে ঠাকুরকে পরিবেশন করতেন। এই রকম ভক্তির পরাকাষ্ঠা অনন্ত মহারাজ, তিনি ঠাকুরের জন্য নিবেদিত ছিলেন। ঠাকুরের অনেক সময় খাবারের সময় লেবু খাওয়ার যে একটা প্রচণ্ড ইচ্ছা বা ঝোঁক থাকতেন, ওই ঠাকুরের ওই ইচ্ছা পোষণের জন্য খুঁজে ঠাকুরের জন্য লেবু নিয়ে আসতেন, কোথা থেকে যেখান থেকে পারে খুঁজে নিয়ে আসতেন। ঠাকুর যখন যা বলতেন তা অক্ষরে অক্ষরে কাটায় কাটায় পালন করতেন। এই নির্বিকার ভক্তটি, তিনি হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। তাকে দেখে প্রতিটি ভক্তের হৃদয়ে এক তৃপ্ত প্রেরণার বাড়িধারা বর্ষিত হয়। আসেন সকলে মিলে এরকম ভক্তকে আমরা অনুসরণ করি আর ভক্তির পরাকাষ্ঠা হয়ে উঠি। তাহলেই আমাদের জীবনে অনন্ত মহারাজের মতো কল্যাণ বয়ে আসবে। অনন্ত মহারাজ শুধু মহারাজ উপাধি এমনি এমনি পায়ে আসেন নাই। মহারাজ শব্দ বা ওই উপাধি তারাই পায় সেই বৈষ্ণব সময় থেকেই, যারা মানে সাধন মার্গের শীর্ষস্থানে পৌঁছাইয়েছেন, তারাই মহারাজ উপাধি পেয়েছেন। যেমন স্বামীজি মহারাজ, এরকম অনেকে ভক্তির পরাকাষ্ঠা হয়ে যারা আসেন, তারা প্রতিবাদ থেকে মহারাজ উপাধি পেয়েছেন। তেমনি অনন্ত মহারাজও পেয়ে এসেছেন। আসেন ভক্তরা, আবারও আমরা সবাইকে আহ্বান জানাই, এক টানে আমরা যেন ওই ঈশ্বরের, ঠাকুরের, ভগবানের যে ভাগবত কর্ম এবং নির্দেশ কাটায় কাটায় পালন করার চেষ্টা করি। এই আমাদের ঐকান্তিক আশা বা ইচ্ছা হয়ে উঠুক, এটাই আমার সকলের প্রতি আহ্বান। জয় গুরু।